আমার আগে যদি আপনার মৃত্যু হয় তাহলে আপনার 3টা চাওয়াই আমি পুরো করব ইনশাআল্লাহ। মা খাদিজা দুনিয়া থেকে বিদায় নিলেন। দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে আল্লাহর নবী তাকায় দেখে নবীর 4টা মেয়ে বসে বসে কাঁদতেছে। 3টা মেয়ের কান্নার সাউন্ড আছে, কিন্তু একটা মেয়ের কান্নার সাউন্ড নাই। যেই 3টা মেয়ে সাউন্ড করে কাঁদতেছে, একটু জোর গলায় কাঁদতেছে, তাদের নাম হলো রোকেয়া, কুলসুমা, জয়নাব। আর একটা মেয়ে শুধু কাঁদতেছে, কিন্তু কান্নার কোনো শব্দ নেই, চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। ওই মেয়েটার নাম হলো ফাতেমা। রাসূল ফাতেমাকে ডাক দিলেন, ডাক দিয়ে বললেন, ফাতেমা, তোমার মা দুনিয়া থেকে বিদায় নেওয়ার আগে ওসিয়ত করেছে। ওসিয়ত দেখেন, এখানে ওসিয়ত করার কথা কত গুরুত্ব। তোমার মা দুনিয়া থেকে বিদায়ের আগে ওসিয়ত করেছে ফাতেমা যেন আমাকে গোসল করায় দেয়। তোমার মা ওসিয়ত করেছে ফাতেমা যেন আমাকে কাফনের কাপড় পরায়। ফাতেমা বলতেছে, বাবা, আমার আরও 3টা বোন আছে, এই 3টা বোনকে নিয়ে আমি কি মারে গোসল করাতে পারবো না? আল্লাহ রাসূল বললেন, এ কথা তোমার মা বলেনি, তোমার মা শুধু তোমার কথাই বলেছে। এখান থেকে প্রমাণ হলো ওসিয়ত করার কথা ইসলামে আছে। জোরে কোন ওসিয়ত করার কথা ইসলামে আছে। আপনি একজন নামাজি মানুষ হয়ে আপনি বেনামাজির কবর খোঁড়া দিবেন কেন? নওগাঁয় একটা বাড়ি বানাবো, একে নওগাঁয় দয়াল মোড়ের সেই রকম একটা বাড়ি। সবাইকে বলতেছেন, আমার মনের আশা আল্লাহ পুরা করতে পারে। আগামী মাসের 3 তারিখে আমি ওই বাসায় উঠতেছি। একেবারে মান্দা থেকে আপনি মনে ফুরফুরে মেজাজ নিয়ে বাসার দিকে রওনা দিয়েছেন। মাইক্রো থেকে নেমে মাত্র 50 গজ দূর, ওই যে বাসার গেট। মোবাইল করতেছেন, ভাই রে, সারা জীবনের সাধনা আজকে পুরা হচ্ছে রে, আমার বাসা উঠতেছি। এই কয়ে 2 ধাপ সামনে যেই গেছেন, আজরাইল খাড়া হচ্ছে। আজরাইল বলতে চ যাই, যেই বলছে চ যাই, ওর মেজাজ খারাপ হয়ে গেছে। রাগ করে বলছে, এই মিয়া, গ্রামের বাড়ি ভালো লাগে না, মান্দার বাসা ভালো লাগে না, নওগাঁ শহরের বাসা উঠতেছি, আর তুই আমাকে যাবার কোস, তুই কে রে? وأنفقوا مما رزقناكم من قبل أن يأتي أحدكم الموت فيقول ربي لولا أخرتني إلى أجل قريب। আমার চিনলি না? আমার নাম হলো আজরাইল। যেই বলছে আজরাইল, ওর যা সাইজ বা, কান্দিস কে? কয় আমার গ্রামের বাসা দিলাম, মান্দার বাড়ি দিলাম, নওগাঁ শহরের বাসা দিয়ে দিলাম, এই সব আমি আল্লাহ দিয়ে দিলাম রে। এর বিনিময়ে আল্লাহ খালি আমাকে একটা দিন, কয়দিন? 1 দিন সময় দিবে, ওই যে সেজদা পড়বো, আর সেজদা থেকে মাথা তুলবো না, আল্লাহর তওবা করব, কোরআন পড়বো, জিকির করবো, ভাই খালি একটা দিন ভাই। তখন আজরাইল বাম হাতে একটা চড় মারবি, বাম হাতে, এই যে বাম হাত, সরে ওই পেশাবও করবি, পায়খানাও করবি। এই জন্য যারা গোসল করায় তারা কিন্তু অনেক সময় বলে, উমুকে লাশ ধোবার যে কি বিপদ বাড়ে, একেবারে সব শেষ করছে রে, পেশাব করে একেবারে কাপড় চোর মেখে ফেলে দিছে। মানে উই মরার আগে আজরাইলের চড় খাচ্ছে। আর দেখবেন যারা পেশাব পায়খানা করেনি, বুঝবেন ওই ঈমান নিয়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছে। সুবহানাল্লাহ। পিটন কিন্তু ওই জায়গায় আছে। আজরাইল মারার কারণ কি জানেন? আজরাইল বলতেছে, শয়তান মরার সময় শিরক করতেছিস, তুই যে বলতেছিস আমার বাড়ি গাড়ি সব আল্লাহ দিয়ে দিলাম, এই শয়তান তোর কিছু নেই, তোর কিছু নেই। এতদিন তোকে আল্লাহ দিয়েছিল আমানত স্বরূপ দেখাশোনা করার জন্যে, তুই দেখাশোনা করবার যে মনে করছিস আমার। আজকে আমাদের অবস্থা হয়েছে তাই। একটু মনোযোগ দিয়ে শুনবেন, কে কখন মরবে এটা আল্লাহর নবীও জানে, কিন্তু আমরা মনে হয় জানি। বুক খাওয়ায় বলে, আমারে চিনিস আমি কোন দল করি? একজন আমার কানে কানে ফিসফিস করে বলে, হুজুর ওয়াজ করবেন সাবধান হয়ে, আপনারা কিন্তু তালিকার মধ্যে পড়ে গেছেন। কিসের তালিকা? বলে, হুজুর আপনি জানেন না, এ বাংলাদেশে 116 জন আলেমের তালিকা করা হয়েছে, তার মধ্যে আপনি কিন্তু 18 নম্বরে আছেন।
হুজুর হিসাব করে ওয়াজ করবেন, হিসাব করে ওয়াজ করবেন। আমি কইলাম ভাই রে, এই যে ঘাদানি যাদের তালিকা করেছে, আল্লাহ যদি বলে ফেরেশতা, আমি তাদের নামগুলো জান্নাতের তালিকা করে নিলাম। একজন আলেমের কাছে দুনিয়ার চাইতে জান্নাতের দাম যে কত বেশি, আল্লাহ কোরআন কারিমের মধ্যে বলেছেন, ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। তোমরা কি জানো বান্দা সমূহের ভিতরে আমার আলেম বান্দারাই আল্লাহকে বেশি ভয় করে। বাইরে শোনেন, যে কোনো সময় আমাদের মৃত্যু হবে, তারপরেও আমরা বুক থাবায় বলি তো সাইজ কর্ম রে চিনিস, খালি বগুড়া থেকে ঘুরে আসি, আসাই তো সাইজ। এই কথা বলে পালসার গাড়ি নিয়ে 5 ফিট বাজার থেকে, আমার এলাকার 5 ফিট থেকে ওই বগুড়া যাচ্ছে। 5 ফিট থেকে বগুড়া হলো পূর্ব দিকে। কোন দিকে? পূর্ব দিকে যাচ্ছে। 15 কিলো, 5 কিলো পরে কাহালু 4 মাথা, ওই তো সেইরকম অটো ছাড়ছে। ই যাচ্ছে হচ্ছে পশ্চিম দিক থেকে পূর্ব দিকে, উত্তর দিক থেকে দক্ষিণ দিক থেকে এক ভুটভুটি আসতেছে, উত্তর দিকে যাবে বীরপুকুর বাজার। ওর গাড়ি যায় কেবল মাঝখানে ভুটভুটি বেড়া দিস। ওর মোটর সাইকেলের কিছু হয়নি, কিন্তু ওর পায়ে থাকা ভাঙিছে। বগুড়া মেডিকেল কলেজ রোবটের মতন ব্যান্ডেজ করে থসে, যাকে হুমকি দিছে খালি ঘুরে আসায় তো সাইজ কর্ম। ওই আবার 250 গ্রাম আঙ্গুল্লা দেখবার গেছে, দেখবার যায় দেখে হাত পাও যেটা দিয়ে সাইজ করবি তার একটাও ভালো নেই, সবগুলো ভেঙে গুড়ে হয়ে ইনকা ব্যান্ডেজ করে টানা করে থসে। তখন এই পকেট থেকে আঙ্গুর বাইর করে একটা কোয়া খুলে মুখত দিচ্ছে, খা বুড়ালো খা আঙ্গুর খা। তো একজন এই ভাই কি করতেছেন? আমার ভাই হয়তো আঙ্গুর খিলাচ্ছি। ভাই রে খা, উনি তো খাবি না, কারণ কই যাচ্ছে এই মুখ দিয়ে, তখন ঘুরে এসে সাইজ করবো আঙ্গুর খাবার চায়, কিন্তু কিছু করবার পারতেছে না, কারণ হাত পা সব কি সব ব্যান্ডেজ করে ব্যান্ডেজ হচ্ছে। ওই জোর করে খা খা সমানে খাওয়াচ্ছে আর বলতেছে কে ঘুরে যায় সাইজ করবো না। অহংকার করো না, কাউরে সাইজ করার আগে আল্লাহ তোমাকে সাইজ করতে পারে। জোরে কান পারে কি পারে না? আপনি যে নামাজ পড়েন, আপনি কি জানেন আপনার কবর যদি বেনামাজি খোঁড়ে আপনার কি হবে? এ কথা কর না কেন? দুনিয়ার একটা বাড়ি, যেই বাড়িতে থাকতে পারবেন না, সেই বাড়ি বানানোর জন্য যদি ভালো মিস্ত্রি খোঁজেন, আমি 3 তলা একটা বিল্ডিং করবো রে, এলাকার মধ্যে কোন মিস্ত্রি ভালো? তখন না না এলাকা তো ওই মিস্ত্রি আছে, মিস্ত্রি যদি নিবার আছে তো মানদার যাও, শহরে বহু 3 তলা বাড়ি আছে, ওই বাড়িগুলো কারা করছে খুঁজলাম। ওই খুঁজলে দেখে ওরে বাবা ওই মিস্ত্রির বাড়ি হলো নিয়ামতপুর। ওই সেটি মোটর সাইকেল যা বলতে ভাই আমি একটা 3 তলা বাড়ি বানাবো, তোমার মতন ভালো মিস্ত্রি দরকার। আল্লাহ কয় কে রে, দুনিয়ার যেই বাড়িতে থাকার গ্যারান্টি নাই, সেই বাড়ি যদি ভালো মিস্ত্রি দিয়ে তুই বানাস, যেই কবরে তোকে 50,000 বছর থাকা লাগবে, সেই কবর খোলার জন্যে ভালো মিস্ত্রির দরকার নেই না? 50,000 বছর থাকা লাগবে, ওটা খুঁড়তিছে, বিড়ি খাচ্ছে আর কোদাল মারতেছে, মুকুট বিড়ি আর কোদাল মারতেছে, মাটি তুলতেছে কবরের, ওর মুখত একটা বিড়ি। এলাকার সিগারেটের ধোঁয়াতে একটাও ফেরেস্তা গোরস্থানত নাই, সব ফেরেস্তা সাইডে যায় খাড়ায় আছে। আল্লাহ কয় কে রে ফেরেস্তা খবর কি? কয় যে হারে বিড়ির ধোঁয়া আল্লাহ, আমরা তো থাকতে পারতেছি না। কবরের মাটি পর্যন্ত বিড়ির ধোঁয়াতে গন্ধ হয়ে গেছে, দুর্গন্ধ। কবরে দিয়ে যখন সবাই চলে আসছে, 2 ফেরেস্তা আসছে, মুনকিন নাকি ফেরেস্তা আইছে কি করার জন্যে? প্রশ্ন করার জন্য। কিন্তু আসে দেখে গোটা কবর খালি বিড়ি বিড়ি গন্ধ। ফেরেস্তারা কিন্তু দুর্গন্ধ সহ্য করতে পারে না, নাক ধরে ওর চুল ধরছে, চুল ধরে বসাছে, বস। তো বলতে যে ভাইরে তোমরা কারা? বলে মুনকিন নাকি। তো মুনকিন নাকি প্রশ্ন করা বাদ দেয়, মাথার চুল ধরে টানে তুললে কেন? চুল ধরে তোলার কারণ তোর কবর খুললো কে? আগে সেই হিসাব দে। বলে আমার কবর কে খুঁড়েছে আমি তো জানি না। কেন জানবি না? যেই কবরে 50,000 বছর তোমাকে থাকতে হবে, সেই কবর যদি 5 ওয়াক্ত নামাজি বান্দারা খুঁড়ত, ওদের কবর খোলার মধ্যে কবর তোমার বরকতি হয়ে যেত। তাহলে আপনাকে কে গোসল করাবে? আপনি মরে গেলে আপনার তো গোসল করানো দরকার, কে করাবে? আপনি দেখবেন আপনার এলাকার সবচাইতে ভালো মানুষ হচ্ছে যিনি মসজিদে আজান দেয়। আল্লাহ রাসূল বলেছেন মুয়াজ্জিনের চাইতে ভালো মানুষ তো আমার চোখে পড়ে না।
আরে বাবা, মুয়াজ্জিন বিড়ি খায়? আপনারা যে কত বড় লোক, মুয়াজ্জিন বিড়ি খাওয়া ছাড়া নাই। কি কয় রে? শোনেন, আমি বলতেছি রাসূলের হাদিস, হাসরের ময়দানে ওনার মাথা সবচাইতে উপরে থাকবে। কার মাথা? মুয়াজ্জিনের মাথা। শুধু মাথায় উপরে থাকবে না, আল্লাহ কুদরতি হাত দিয়ে তার মাথায় একটা টুপি পরায় দিবে, যেই টুপি পূর্ণিমার চাঁদের মতো আলোকিত হয়ে যাবে। সেই মুয়াজ্জিন আপনাকে গোসল করায় দিবে, ইমাম সাহেব আপনার জানাজার নামাজ পড়াবে, এরকম ওসিয়ত করবেন। ভালো মানুষ আপনার জানাজায় শামিল হবে, পাইকারি হারে সবাই শামিল হওয়ার দরকার নেই। বলেছে জোহরের নামাজের পরে অমুকের জানাজা হবে। আমি দেখলাম জোহরের নামাজে মসজিদে 2 কাতার আর জানাজায় হলো 11 কাতার। জিজ্ঞাসা করা হলো, তোমরা যারা জানাজার নামাজে শামিল হয়েছো, তোমরা কি জোহরের নামাজ পড়েছ? আর কারো মুখে কথা নাই। আরে পাগল, জোহরের নামাজ হলো ফরজে আইন আর জানাজার নামাজ হলো ফরজে কিফায়া। তুমি যদি ফরজে কিফায়া আদায় না করো, তোমার মহল্লার 10 জন ব্যক্তি যদি জানাজা পড়ে, তাহলে তোমার উপর থেকে আল্লাহ আদায় করে নিবে। কিন্তু 5 ওয়াক্ত নামাজ, ফজর, যোহর, আসর, মাগরিব, এশা, তুমি যদি না পড়ো, তোমার নামাজ আদায় হবে না। এই জন্যে জোহরের নামাজ হলো ফরজে আইন, সেইটা আদায় না করে যারা ফরজে কিফায়া জানাজায় শামিল হয়, এমন বেনামাজি জানাজায় যত বেশি হবে, ওই মুর্দার কিন্তু তত পেরেশানি বাড়বে। বেশি লোকের দরকার নাই তো, দরকার আছে? আসেন আল্লাহর বান্দারা, নবী বললেন ফাতেমা তোমার মাকে গোসল করাতে হবে। ফাতেমা নিজের হাতে মারে গোসল করায় দিয়ে আল্লাহ নবীর কাছে বলতেছে, বাবা এখন মাকে কাফনের কাপড় পরাতে হবে, আপনি কি কাপড়ের ব্যবস্থা করেছেন? সঙ্গে সঙ্গে নবী ওই জুব্বাখানা এনে ফাতেমার হাতে দিয়ে বললেন, মা এই জুব্বাটাই তোমার মার কাফনের কাপড় হবে। ফাতেমা ছোট বাচ্চার মতন কান্দের, বলে বাবা আমার জীবনের সবচাইতে বড় সুখের সময় হলো আমার মা যতদিন জীবিত ছিল আমি সব সময় মায়ের সঙ্গে ছিলাম। সুবহানাল্লাহ বলেন না কেন? একদিন খাদিজা ফাতেমার গায়ে হাত দিয়ে বলতেছে, ফাতেমা তুই আমার বিয়ের খবর জানিস? ফাতেমা বলতেছে, মা আপনার যখন বিয়ে হয়েছিল তখন আমি কোথায় ছিলাম? তো খাদিজা বলতেছে, তোমার তো তখন জন্মই হয়নি। তো জন্ম যদি না হয় তাহলে জানবো কেমনে? আপনারা বলেন তো, খাদিজা কি কথাটা ঠিক কইছে? ভুল? ঠিক না ভুল? কেমনে ঠিক হলো? এই খাদিজার মতোই কিন্তু আল্লাহ বলেছে। দেখেন সূরা ফিল পড়ে দেখেন, আল্লাহ বলতেছে, আলাম তারা কাইফা ফাআলা রব্বুকা বিআসহাবিল ফিল। হে রাসূল, আপনি কি হস্তি বাহিনীকে দেখেছেন যারা কাবা ঘর ধ্বংস করতে এসেছিল? আপনি কি তাদের দেখছেন? তা আল্লাহ রাসূল এই যে কি বলতেছে, আলাম তারা, আপনি কি দেখেছেন? তখন রাসূল বলতেছে, আল্লাহ ওই সময় আমি কোথায় ছিলাম? তা আল্লাহ বলতেছে, তখন তো আপনার জন্মই হয়নি। তাহলে রাসূলের জন্ম হয়নি, সেই রাসূলের উপর আল্লাহ বলতেছে আপনি কি দেখেছেন? তাহলে কি আল্লাহ ভুল কইছে? খাদিজার ভুল ধরা সহজ, কিন্তু আল্লাহটা ধরবার গেলে খবর আছে। সরে কর কথা ঠিক কিনা? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কম আধিক্য বুঝাই, গুরুত্ব বুঝাই। ফাতেমা চুম করে বলতেছে, মা আপনার বিয়ের খবর আমি জানি না, কিন্তু এখন জানার আগ্রহ বাড়ল, কারণ আপনি যখন বলেছেন আমার বিয়ের খবর জানো, অবশ্যই গুরুত্বপূর্ণ কিছু কথা। খাদিজা বললেন, ফাতেমা তোমার বাবার সঙ্গে যখন আমার বিয়ে হয় তখন তোমার বাবা কিন্তু আমার কাছে রাখাল ছিল। যেই কইছে রাখাল, ফাতেমা দৌড়ে এসে খাদিজার মুখ চেপে ধরে বলতেছে, না মা খবরদার, আমার বাবার এই ডিমোশন বুঝতেছে না, ডিমোশন, এই কথা আপনি বলবেন না। আল্লাহ রাসূল বলেছেন, তোমরা শোনো, মেয়েরা কিন্তু বাবাকে ভালোবাসে আর ছেলেরা কিন্তু মাকে ভালোবাসে। ছেলেরা কাকে ভালোবাসে? মাকে। ছেলেরা মাকে বেশি ভালোবাসে। আপনি যদি আপনার বউকে কিছু বলেন, আপনার যদি একটা ছেলে থাকে তাকায় দেখবেন ওই খালি মোটমোট কামড়ায়।
খালি যদি একটু সাইজ হতো বাপকে লাগাতো, জোরে করে ঠিক কিনা। তা আমাকে তো আল্লাহ এই ছেলে দেয়নি, খালি 3টা মেয়ে দিছে। তা আমি একদিন চিন্তা করলাম যে আমাকে তো আল্লাহ ছেলে দেয়নি, বারে এই ছেলেরা যে কেমন এটা তো আমি জানি না, তবে আমার মেয়েরা কেমন এটা আমি জানি। আমার মেয়েরা যখন কোনো কিছু লাগে আমার কাছে এসে কোনোদিনও এরকম বলে না, আব্বা 1000 টাকা লাগবে দেন তো, এ কথা কোনোদিনও কয়নি। আমার মেয়েরা যখন টাকা পয়সা লাগবে, আমার একটা তো ছোটো, ও তো চাইনি এখনও, তার বয়স হয়নি, এই দুটো আমার ঘরের মধ্যে ঢোকে সালাম দিয়া দাঁড়ায় থাকে। বললাম মা কী খবর, তখন আস্তে করে বসে একজন আমার মাথার চুল টানে আর একজন পায়ের লোক ফুটেই। আমি বললাম মা তোমাদের মনে হয় কিছু লাগে, সেটা যদি আপনি জানেন। তখন 2 জনকে 200 টাকা দিই, ওরা টাকা নিয়ে দাঁড়ায়। আমি বললাম মা আর কি লাগবে, সেটা আপনার ইচ্ছে। তা আবার 2 জনকে 200 টাকা দিই, দেওয়ার পরে বলে মা আর লাগবে নাকি, সেটা যদি আপনি দেন। তখন আবার 2 জনকে 200 দিই, তাহলে 300 করে, যেই হয়েছে ওরা হাসতে হাসতে চলে গেল। আমি চিন্তা করলাম এই মেয়েরা একবারও 300 টাকা চাওয়ার পারতো, কিন্তু চাইনি, চাইলে যদি বাপ কষ্ট পায়। আমার বড় ভাইয়ের ছেলে মেয়ে আছে, আমি একদিন বললাম তোমার ছেলে তোমার কাছে যখন টাকা চায় তখন কিভাবে চায়? তার বড় ভাই বলতেছে ওর যদি লাগে 100 তুই চায় 1000। তখন আমি কইলাম আল্লাহ তাহলে ছেলে না দিয়ে তখন ভালোই করছে, কারণ মেয়েরা বাবাকে বেশি ভালোবাসে। ফাতেমা মায়ের মুখ চেপে ধরে বলতেছে মা আমার বাবা রাখাল ছিল, এই কথা খবরদার আবার সামনে বলবেন না। খাদিজা বলে ফাতেমা সত্যকে কোনোদিন অস্বীকার করা যায় না। ফাতেমা বলে মা কি বলতে চান? বলে রাখাল অবস্থায় তোমার বাবার সঙ্গে আমার বিয়ে হয়েছে। ফাতেমা বলে বাপ মা কিভাবে রাখালের সঙ্গে আপনি বিয়ে বসলেন? খাদিজা বলে ফাতেমা মক্কার সবচাইতে ধনবতী রমণী, দুপুর বেলায় দেখি আমার সব রাখালগুলো ঘরের মধ্যে আরাম করতেছে, হাজার হাজার উর্দুম্বা মাঠে ময়দানে, আর সেইগুলো চড়ানো বাদ দিয়ে রাখালগুলো যখন ঘরের মধ্যে আরাম করে আমি বিরক্ত হয়ে রাখালের সর্দারকে তলব করলাম। রাখালের সর্দার আমার সামনে দাঁড়ায় বলে মালকিন আমরা ভাগ্যগুণে এমন একজন রাখাল পেয়েছি, ওই রাখাল জয়েন করার পরে ঢোকার পরে উর্দুম্বাগুলো সব ভদ্র হয়ে গেছে। যে উর্দুম্বা চড়াইতে শত শত রাখাল লাগে, কিন্তু এখন একটা রাখালের ইশারায় রাখাল যদি বলে উর্দুম্বা খাও, সমার সঙ্গে খাওয়া দাওয়া শুরু হয়ে যায়। যদি বলে খাওয়া দাওয়া বন্ধ করো, উর্দুম্বা খাওয়া দাওয়া বন্ধ করে দেয়। রাখাল যদি বলে চলো যাই, উটের লাইনে উর্দুম্বা লাইনে দুম্বা লাইন হয়ে রওনা দেয়। খাদিজা বলতেছে রাখালের সর্দার এই গাঁজাখড়ি কথা কেমনে বলতেছ? একজন মানুষ রাখালের বাদ্যযন্ত্র জানোয়ার কোনোদিন হতে পারে না। রাখালের সর্দার বলে যদি বিশ্বাস না হয় তাহলে আপনি তদন্ত করে দেখতে পারেন। খাদিজা বলে ফাতেমা ওই রাখালের সর্দারের কথা মতো দুপুর বেলায় আমি তদন্ত করতে গিয়ে দেখি উর্দুম্বাগুলো সব খাওয়া দাওয়া করতেছে, আর তোমার বাবা 25 বছর রাখাল এক জায়গায় দাঁড়িয়ে আছে। তোমার বাবা যেখানে দাঁড়ায় সে জায়গায় আসমানের সূর্যের কোনো রৌদ্র নাই, একটা মেঘ যেন তোমার বাবার মাথার উপরে ছায়া দান করতেছে। আমি খাদিজা চমকে গেলাম। রোদের চাপে পাহাড়ের পাথর পোড়া গন্ধ, বালি পোড়া গন্ধ আসতেছে, আর তোমার বাবার উপর মাথার উপরে ছাতাকে ধরল রে। একটু নিকটে গিয়ে যেই মাত্র দাঁড়াইছি একটা বাতাস আমার নাকের মধ্যে ঢুকলো, ওই বাতাসটা আমার দেহের মধ্যেও লাগলো। ওই বাতাসের সুগন্ধ যেন মিষ্কাম্বর, আর বাতাসের শান্তি যেন জান্নাতের দরজা কে যেন খুলে দিয়েছে। আমি আর একটু নিকটে গিয়ে তাকায় দেখি চাঁদ সূরজ গ্রহ তারা তারি নূরের ইশারা, নইলে যে অন্ধকারে ডুবিত এই ধরনী। সবাই বলেন নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবী নাম ভাবে যেজন সেই তো দোজাহানের ধনী। ফাতেমা এত সুন্দর কোনোদিন মানুষ হয় আমি জীবনেও দেখি নাই। তোমার বাবাকে দেখার পরে আমার 40 বছরে আমার ভিতরে যেন আবার নতুন করে বিয়ার ফুল ফুটেছে। ফাতেমা বললেন বাবা
যে মক্কার সবচাইতে ধনবতী রমণী আপনার মতন রাখালকে তার স্বামী বানাইলো, আজকে সেই মা আমার মারা গেছে। মক্কার দোকানে নতুন কোনো কাপড় নাই, নতুন কোনো কাপড় না দিয়া এই পুরাতন জুব্বা কেন দিচ্ছেন বাবা? আল্লাহ রাসূল বলে, ফাতেমা, এই জুব্বা সাধারণ কোনো জুব্বা নয় মা, এই জুব্বার ভিতরে আমার আল্লাহর কোরআনের সম্পর্ক রয়েছে। এই জুব্বা পরা অবস্থায় ফেরেশতা জিবরাইল আমাকে বুকের মধ্যে চাইপা ধরেছে। এই জুব্বা পরা অবস্থায় কোরআনের 5টা আয়াত আল্লাহ আমার প্রতি নাজিল করেছে। এই জুব্বা সাধারণ কোনো জুব্বা নয়, এই জুব্বার সঙ্গে আল্লাহর কোরআনের সম্পর্ক রয়েছে। এই জুব্বা আমি দিচ্ছি না মা, তোমার মা আমার কাছে চেয়েছে। সুবহানাল্লাহ কবেন না? আপনারা কি মনে করতেছেন যার সাথে আল্লাহর এই কোরআনের সম্পর্ক হয়ে যায় তার দাম বাড়ে না কমে? সব জায়গায় বাড়লেও আমাকে দেশত বাড়ে না। আজকে ফেসবুকে দেখলাম একজন হাফিজ সাহেব আফসোস করে বলতেছে যে বেতন পায় মাত্র 6,000। মাদ্রাসার বেতন পায় কত? 6,000। ওর বাড়ি 50 কেজি চাউল লাগে মাসে। কয় কেজি? 50 কেজি চালের দাম কত? 2600 না, এখন বোধ 3200 ভালো চাউল। ও যে কাঠারি ভোগ কিনবার গেল, তো কাঠারি ভোগ খাবি না মোটাটাই খাবি, যাই হোক। তাহলে চিন্তা করেন, যদি 2 লিটার করে সয়াবিন তেল লাগে মাসে, তাহলে কয়শো? আমাকে এক মন্ত্রী কি কথা জানেন, যে বাংলাদেশের লোকেরা ইচ্ছা করলে প্রতি সন্ধ্যায় গরুর গোস্ত দিয়ে ভাত খাওয়াবি, ইচ্ছা করলে। আমার এলাকার যারা এই যে আবাদ করছে, আমার এলাকার কথা বলতে যে ভাই, প্রত্যেকটা কৃষক ধান কাটার আগে এই গালো থাক। তা আমি বললাম, কে ভাই আবাদ ভালো হয়নি? কই হুজুর আমাকে শত্রু সবাই, আল্লাহ যেমন। তা আমি বললাম, আল্লাহ কি করছে? কই ওয়াজ করে খান তো, হিসাব করেন না। জমির যাই দেখেন সব ধান সুতা পড়ছে। এই সুতা কি কোনো প্রধানমন্ত্রী দিছে? আল্লাহ দিছে। এখন সুতা দেওয়ার কারণে কৃষকেরা ঘুম পাড়ে আর দাম বাড়ায়, ঘুম পাড়ে আর দাম বাড়ায়। যারা যে কামলা ধান কাটে না, ওরা ঘুমায় আর দাম বাড়ে। আমার জমি 13 বিঘা লাগাছি, তার মধ্যে প্রথম 3 বিঘা ওরা আছে এখন থেকে কাটছে 4,000 টাকা। রাত্রে ঘুমালো, সকাল উঠে বলতেছে 5,000। আমি বললাম, কেবারে কি হলো? ঘুমিয়ে স্বপ্ন দেখছি অমুক এলাকা 6,000 লাগছে, ওরা স্বপ্নে দেখছে 5,000। আমি চিন্তা করলাম, আল্লাহ আর যদি 2 দিন যায় আর 2টা ঘুম পারলে তো আরো দাম বাড়বি। হুজুর আসলেই তাই। পরের দিন ওটা বলতেছে 6,000। আমি বললাম 6,000 কেন হলো? আল্লাহ একটু বৃষ্টি দিছে, এই বৃষ্টি দেওয়ার কারণে এদিক থেকে আল্লাহ মারতেছে, এদিক থেকে আর মারতেছে। এখন এই কাঁচা ধান থোয়াও যাচ্ছে না, রোদ নাই, শুকানো যাবে না। বেচার গেলে কয় হরিয়া টিপটে 900 টাকা করে। তখন 900 টাকা করে মন ধান বেচে কি করবেন হুজুর? হায় হায় রে, কি মনে কষ্ট পাচ্ছেন? আল্লাহর বান্দার একটু মনোযোগ দিয়ে শুনবেন। এই কোরআনের সঙ্গে যাদের সম্পর্ক, সব কিছুর দাম বেশি। আপনি যদি 500 টাকা গজের কাপড় দেন গায়ে, ওই কাপড় যখন গোসল করায়, ওই কাপড় যখন পরিষ্কার করে, তখন দেখবেন পরিষ্কার করার সময় যদি হাতে হাতে ঠেকনায় রং না, ময়লা না ওঠে, তখন পাও দিয়ে ঠেকনায়, জোরে কোন ঠিক কিনা, ওর পাও দিনকে লাফে। কিন্তু মাত্র 20 টাকা 30 টাকা 40 টাকা গজের কাপড় দিয়া এই কোরআনের জন্য একটা যদি কাপড় বানায়, আপনি বলেন তো ওই কাপড় যখন পরিষ্কার করে, বাংলাদেশের কোনো মানুষকে ওই কাপড়ে পা লাগায়? আপনার দেহের সঙ্গে যেই কাপড় 400 টাকা গজ, তার মূল্য আপনার কাছে নাই। আর এই কোরআনের সঙ্গে মাত্র 40 টাকা গজ, সে কাপড়ের দাম এত বেশি কেন হয়েছে? একই গাছের কাঠ দিয়া আপনি খাট বানাচ্ছেন, সোফা বানাইছেন, সেই গাছের সামান্য কাঠ বেশি হয়েছে, আপনি সেইটা দিয়ে রেহাল বানাইছেন। আপনি এখন সত্যি করে বলেন তো, আপনার কাছে খাটের দাম বেশি, সোফার দাম বেশি, না রেহালের দাম বেশি? এই যে একজন বুদ্ধিমান, খাটের দাম বেশি, খাটের দাম বেশি রে, ঠিকই তো আছে। আপনাকে যদি কয়, শোনেন শোনেন, 2 দল হন না, আপনাকে যদি এখন বলে ভাই রেহালের দাম বেশি, তো রেহালটা নিয়ে খাটটা দাও, তখন আপনি কবেন না ভাই রেহালের সম্মান বেশি, রেহালের মর্যাদা বেশি। আমাদের বাংলাদেশে
ইয়াবার সাথে যাদের সম্পর্ক, হিরোইনের সাথে যাদের সম্পর্ক, ক্যাফিনের সঙ্গে যাদের সম্পর্ক, খারাপের সাথে যাদের সম্পর্ক, তাদের কোনো তালিকা নাই। আল্লাহর কোরআনের সঙ্গে যাদের সম্পর্ক তালিকা হচ্ছে। জোরে কোন কথা ঠিক কিনা? আল্লাহর বান্দারা একটু মনোযোগ দিয়ে শুনবেন। আজকের বিষয়টা হলো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আমার দিকে তাকান। মুসলমান হয়ে যদি আমরা মরতে চাই তাহলে আল্লাহর কোরআনের সঙ্গে সম্পর্ক রাখার দরকার আছে না নাই? রাসূল বললেন, ফাতেমা এই জুব্বাটা সাধারণ কোনো জুব্বা নয়। ফাতেমা জুব্বা নিয়ে মাকে কাফনের কাপড় পরাবার জন্য রওনা দিলেন। ফাতেমা চলতেছেন, নবীও চলতেছেন। একটা ঘরের দরজায় এসে নবী বললেন, ফাতেমা এখন ঘরের মধ্যে ঢোকো। যেই মাত্র ফাতেমা আমার দিকে তাকায়, এই শেষের কথাগুলো গুরুত্ব দিয়ে শোনেন। যেই মাত্র দরজা দিয়ে ঢুকছে, সঙ্গে সঙ্গে নবী ঘরের দরজা বন্ধ করে দিয়ে দরজায় দাঁড়িয়ে আছে। আপনারা বলেন তো, নবী যদি দুনিয়া থেকে বিদায় নিত তাহলে খাদিজা কিন্তু নবীকে গোসল করাবার পারত, খাদিজা কিন্তু নবীকে কাফনের কাপড় পরাবার পারত। কিন্তু খাদিজা বিদায় নিয়েছে, নবী কিন্তু গোসল করাবার পারতেছে না, নবী কিন্তু কাফনের কাপড় পরাবার পারতেছে না। খাদিজা তো বলতে পারতো, ইয়া রাসূলুল্লাহ আপনি আমাকে গোসল করায় দিবেন, আপনি আমাকে কাফনের কাপড় পরায় দিবেন। এ কথা নবীকে না বলে নবীর মেয়ে ফাতেমাকে খাদিজা বলার কারণ আছে না নাই? জোরে কোন আছে না নাই? নবী বিদায় নিলে খাদিজা তাকে গোসল করাবার পারবে, কাফনের কাপড় পরাবার পারবে, কিন্তু খাদিজা বিদায় নিলে নবী এটা পারবে না। এরই নাম হলো শরীয়ত। সুবহানাল্লাহ কর না কেন? আপনি মরেন, আপনার বউ যদি পারে আপনাকে গোসল করায় দিয়ে পারবে না। অনেক বউ কিন্তু স্বামী বলে, তুমি ছাড়া আমি বাঁচবো কেমনে? স্বামী মরে যাওয়ার পরে যদি সবাই কাঁদতেছে, এখন রাত যখন 12টা হবে, পরদিন সকালে ফজরের পরে বা 10টার দিকে মাটি হবি, বলতেছে আমরা সবাই চলে গেলাম, সারা জীবন তো স্বামীর সঙ্গে থাকছে, তুমি আজকের এই বাকি রাতটা স্বামীর সঙ্গে থাকো। কতক্ষণ বাংলাদেশের একটা বউ পাওয়া যাবে যে মরা স্বামীর সাথে 1-1 ঘন্টা একলাই? ওরে বাবারে, ওই আগে বাড়াবি। জোরে কর কথা ঠিক কিনা? রে কিন্তু মেয়েরা পারবে, ইচ্ছা করলে মরা স্বামীর ঘরে মেয়ে থাকতে পারবে, বউ থাকতে পারবে। বউ ইচ্ছা করলে স্বামীর গোসল করাবার পারবে, কাফনের কাপড় পরাবার পারবে। কিন্তু বউ যখন মরবে, মরার সঙ্গে সঙ্গে ওই ঘরে আর স্বামী থাকতে পারবে না। বুঝা ঠিক না না বুঝা ঠিক? আপনারা ঠিক করলেন। এটা কি বুঝা করলেন না না বুঝাই করলেন? এই দেখেন, মাশাল্লাহ মাশাল্লাহ, এই যে মুরব্বী, এগুলো বিষয় আমাদের জানার দরকার, বুঝেন? এগুলো জানা দরকার। আপনার বউ মরার দিনে আপনি বিয়ে করতে পারবেন, কিন্তু আপনি মরার দিনে আপনার বউ বিয়ে বসতে পারবে না। ওই মরার সময়ের অধীনে তাকে কমপক্ষে 3 তুহুর অপেক্ষা করতে হবে। আল্লাহ কোরআনে বলেছেন, আর রিজালু কাওয়ামুন আলান নিসা। কত ক্ষেত্রে আল্লাহ নারীদের চাইতে পুরুষদেরকে একটু উপরে রাখছে, তাই বলে সব ক্ষেত্রে না। মেয়ে যদি মা হয়, মা কিন্তু নারী, বাবা পুরুষ, কিন্তু বাবার চাইতে মায়ের দাম বেশি। ছেলে কিন্তু পুরুষ, মেয়ে কিন্তু নারী, কিন্তু ছেলের চাইতে মেয়ের দাম বেশি। শুধু একটা জায়গা পুরুষের চাইতে নারীর দাম কম, সেটা হলো স্বামী স্ত্রী। এই জায়গাতে একটু দাম কম, বইয়ের দাম কম। সাধারণ হবে, আমি একটা ওয়াজে বলছি, আপনাদের হয়তো মনে নাই, পদ্মার চরে জ্বালানি ঘর বানাচ্ছে, অস্থায়ী ঘর চাটাই দিয়ে। হঠাৎ একদিন উঠছে ঝড়, খালি বালু উঠতেছে, খালি বালু উঠতেছে, ইলিশ ধরার জন্য ঘর বানাচ্ছে চাটাই দিয়ে। 1-1 ঘন্টা হয় ঝড় থামে না। স্বামী বলতেছে, বউরে পেশাব লাগলো, কি করি? ঘরের মধ্যে পেশাব করি। বউ কয়, না না, এত বড় মানুষ ঘরে পেশাব করলে ঘর দুর্গন্ধ হবে। কয়, তাহলে দরজা খুলি। খবরদার, দরজা খুললে বালু এসে ঘরে সব মেখে যাবে। তাহলে কি করি? তো বউ বলতেছে, একটা কাম করো, তুমি আমার কান্দর চড়ো, উপরে একটা শুটুং করো। তো কান্দর চড়ে আর জিনিস বরাবর এরকম গোল করে একটা শুটুং করছে, ওই দিক দিয়ে যন্ত্র বের করে পেশাব করছে। 1-1 ঘন্টা হয়, পেশাব ঝড় বন্ধ হয় না। এখন বউ বলতেছে, পেশাব হামাকো লাগছে। তো স্বামী বলতেছে, তোমাকে আর নতুন করে কিছু করা লাগবে না, খালি কান্দর চড়ো আর পেশাব করো। ওই কান্দর ছড়ে পেশাব শুরু করছে। পেশাব তো ওই পর পড়েই না, সব ওর বুকুত পড়তেছে, গাওটাও মাখা যায়। স্বামী চিল্লায় বলে, পেশাব করো কোথায়, পরে কোথায়? বউ চিল্লায় বলে, মরার স্বামী জানো না, সব জায়গায় সমান অধিকার চলে না।
আপনার এখন সব জায়গায় সমান অধিকার চলবে? আল্লাহ নবী দরজায় দাঁড়িয়ে আছেন, যেই মাত্র ফাতেমা ঘরের মধ্যে ঢুকছে সঙ্গে সঙ্গে নবী দরজা বন্ধ করে দিলেন, কারণ খাদিজার কোনো কিছুই যেন নবীর চোখে না পড়ে। সুবহানাল্লাহ। কাফনের কাপড় পরানোর পরে ফাতেমা যখন দরজা খুলতেছে, নবী তাকায় দেখে ফাতেমা মুস্কি মুস্কি হাসতেছে। নবী চমকে গিয়ে বলে, ফাতেমা, তোমার মায়ের ঘরের মধ্যে তুমি ঢুকলে কাপড়ের কাপড় পরানোর পরে তুমি হাসতে হাসতে দরজা কেন খুললে? ফাতেমা রে, তুমি কাঁদতে কাঁদতে দরজা ভিতরে ঢুকলে আর হাসতে হাসতে দরজা কেন খুললে? ফাতেমা বলে, বাবা, কাঁদতে কাঁদতে কেন ঢুকলাম এটাও আপনি জানেন, হাসতে হাসতে কেন দরজা খুললাম এটাও আপনি জানেন। আল্লাহ রাসূল বলতেছেন, আল্লাহে, আমি জানি না, আমি জানি না, তবে কাঁদতে কাঁদতে ঢুকলে আমি জানি, কারণ মাকে কাফনের কাপড় মেয়ে পরাবে, অবশ্যই কানবে, কিন্তু হাসতে হাসতে দরজা কেন খুললে ফাতেমা? আমি নবী জানি না। এ কথার দ্বারা নবী বুঝাইল গায়েবের খবর আল্লাহর নবী জানে না। জোরে কোন, গায়েবের খবর আল্লাহর নবী জোরে কোন রে ভাই, জোরে কোন। আমাদের বাংলাদেশে কতগুলো মুরিদ আছে, মুরিদ। এই মুরিদরা কয়, নবী কিরে, আমার বাবা সব জানে, আর বাবা নাকি সব জানে। আছে নাই? বাবা নাই, কিসের দরবেশ? এলা দরবেশ কয়, এলা হচ্ছে শয়তান, ভণ্ড শয়তান। আছে না নাই? কথা কর না কেন? আছে নাই? নবী জানে না, নবী জানে না। কি জন্য হাসতে হাসতে দরজা খুললো? এটা আল্লাহর নবী জানে না। আল্লাহ নবী বললেন, ফাতেমা, কাঁদতে কাঁদতে তুমি ঢুকলে আমি জানি, কারণ মেয়ে তার মাকে কাপড়ের কাপড় পরাবে, অবশ্যই কানবে, কিন্তু হাসতে হাসতে দরজা খুললে আমি জানি না। ফাতেমা বলতেছে, বাবা, আমি এতদিন জানতাম আপনি বাইরের খবরও জানেন, ভিতরের খবরও জানেন, কিন্তু আজকে দেখলাম আপনি শুধু বাইরের কিছু জানতে পারেন, কিন্তু ভিতরের খবর জানেন না। রাসূল বললেন, আল্লাহ জানাইলে আমি জানি। এজন্য আমরা সকলেই বিশ্বাস করব, সব কিছু জানে কে? আরো জোরে, ভিতর বাহির, এমনকি আমার মনের ভিতরে কি হয় এই খবরও আল্লাহ জানে। এই জন্য আমরা সকলে সূরা হাসরের শেষ 3 আয়াতের একটা আয়াত আমরা পড়ি, সকলে পড়েন, হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রাহমানুর রহিম। আল্লাহু আকবার। ফাতেমা বললেন, বাবা, আপনার এই জুব্বা যখন আমার মাকে পরাবার গেছি, আমি নূরের নজরে তাকায় দেখি, এই 2 চোখ দিয়া না, নূরের নজরে তাকায় দেখি আমার মাকে আল্লাহ জান্নাতের পোশাক পরায়া দিছে। সঙ্গে সঙ্গে নবী বসে পড়লেন। নবী বসে এত কান্না শুরু করে দিলেন। ফাতেমা বলে, বাবা, আমি মুচকি মুচকি হাসি আমার মাকে দেখার পরে, আর আপনি এই খবর শুনে এমন করে কেন কাঁদতেছেন? রাসূল বলে, ফাতেমা, এ কান্না কোনো কষ্টের কান্না নয় মা, এই কান্না হলো আমার জীবনের আনন্দের কান্না। রে ফাতেমা, সর্বপ্রথম এই দুনিয়াতে যিনি আমাকে নবী বলে স্বীকার করেছেন, সেই মহিয়সী নারীটাই হলো তোমার মা। এই দুনিয়াতে সর্বপ্রথম আমাকে নবী বলে স্বীকার করেছে তোমার মা। কারণ ঘরের বউ নবী বলে স্বীকার করা এটা কি যেমন তেমন? কারণ আমি যত জায়গায় তদন্ত করছি, আপনারা মনে চাইলে করবেন, বাংলাদেশের কোনো পীরের বউ ওই পীরের হাতে মুরিদ হয়নি। খোঁজ নেবেন, যদি আপনি না পারেন আপনার বইয়ের মাধ্যমে খোঁজ লাগাবেন। এক মেয়ে যা বলতেছে, আম্মা, আপনি কি বাবার হাতে মুরিদ হচ্ছেন? আমরা অনেক মেয়েরা এসে আপনার স্বামীর হাতে মুরিদ হচ্ছি, তা আপনার খবর কি? তারপর বলতেছে, আমার স্বামীর মতো লুচ্চা, আমার স্বামীর দিকে আমরা বহুদিন তাকে দেখছি, খালি মুরিদের বইয়ের দিকে তাকা থাকে, মুরিদের বইয়ের দিকে তাকা থাকে, 1 নম্বর লুচ্চা, এর হাতে আমি মুরিদ হব? একটা পীরের বউ ওর হাতে মুরিদ হয়নি, জানে না আমার স্বামী হচ্ছে 1 নম্বর লুচ্চা।
এটা কোনো পীরের কথা বলতেছে, আমার নিজের কথাই শোনেন। এখন 35 বছর হচ্ছে আমার ওয়াজের বয়স, আজ পর্যন্ত আমার বউ ইচ্ছা করে আমাকে হুজুর করে ডাকলো না। হ্যাঁ, তা আমি একদিন কইলাম, কে গো সবাই হুজুর কয়, তুমি একটু হুজুর কও তো, তোমার মুখে হুজুর শুনতে কেমন লাগে? বউ খালি মুচকে মুচকে হাসে। মানে হাসো কেন? বলে হাসার কারণ হলো জনগণ আপনাকে চিনে না, এই জন্যই হুজুর কয়। কিন্তু আমি মালটা তো চিনি, হুজুর হওয়া 35 বছর ওয়াজ দিয়ে নিজের বইয়ের কাছে হুজুর হবার পারলাম না, আফসোস। কারণ আমার বাহিরে যা ভিতরে তা নাই, এই জন্য আমার বউ আমাকে হুজুর কয় না। আর খাদিজা সর্বোত্তম নবী বলে স্বীকার করার কারণ হলো আমার নবীর বাহিরেও যেমন ভিতরেও তেমন। এই জন্য আল্লাহ বলেছেন যাকে তাকে অনুসরণ করা যাবে না, এমন একজন মানুষকে তোমরা আদর্শ হিসেবে গ্রহণ করো যার বাহিরেও যেমন ভিতরেও তেমন। তিনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নিজের হাতে খাদিজাকে কবরের ঘরে নামায় দিয়া কবরে যখন মাটি দেওয়া হচ্ছে, নবীর চোখের পানি দর দর করে পড়তেছে। আবু বকর বলে, রাসূলুল্লাহ এইভাবে যদি আপনি কাঁদেন তাহলে আমরা সহ্য করব কেমনে? রাসূল বলে, সাহাবীরা রে, আমি কোনোদিন আমার খাদিজারে ঘুমাতে দেখলাম না। যত রাত হোক না কেন, দাওয়াতের কাজ করে যখন দরজায় সঙ্গে সঙ্গে দরজা খুলে যায়, আমি নবী চমকে গিয়ে বললাম, খাদিজা আপনি কি ঘুমাবেন না? বলে, হুজুর আপনি কষ্ট করে কলেমার দাওয়াত দিয়ে বেড়াবেন আর আমি ঘরের মধ্যে আরামে ঘুম দিব এমন বিবি আমি না। আপনি আসার জন্য দরজার কাছে দাঁড়িয়ে থাকি, আপনি আসা মাত্রই দরজা খুলে দিব, কারণ আপনি হলেন মিশকাম্বর। জোরে কোন সুবহানাল্লাহ। সবাই যখন চলে গেছে, এমন সময় নবী কবরের পাশে দাঁড়ায় ঘন্টার পর ঘন্টা মুনকির নাকির আসে না। নবী ডাক দে বলে, আল্লাহ আমার খাদিজার কবরে কি মুনকির নাকির পাঠাবেন না? আল্লাহ বলে, হাবিব ঈমান গ্রহণ করার পরে আমি আল্লাহর সঙ্গে সম্পর্ক করে দুনিয়া থেকে কবরে আসবে অন্ধকার কবরকে নিয়ে যারা চিন্তা করে চোখের পানি বের করে কান্দে, তাদের কবরে মুনকির নাকির যায় না, আমি আল্লাহ তাআলাই মুনকির নাকিরের উত্তর দিয়া দে। আজকে আমরা যারা এখানে বসে আছি, আমাদের সকলের কবরে মুনকির নাকির আসবে কি আসবে না? যারা এখন আসবে না, অবশ্যই আসবে। এই মুনকির নাকির কবরে আসবে, কবরকে স্মরণ করে 1 নম্বরের উত্তর 5 ওয়াক্ত নামাজ আমাদের জামাতের সঙ্গে আদায় করা লাগবে। মান রব্বুকা যখনই মুনকির নাকির প্রশ্ন করবে, ওই নামাজ আমাদের পক্ষে উত্তর দিয়া দিবে। যখন মুনকির নাকির বলবে, অমা দিনুকা তোমার দিন কি? ইসলাম খালি কবারসালি হবে? আল্লাহ কোরআনে বলেছে আকিমুদ্দিন, দিন কায়েম করো। এরপরে হচ্ছে আকিমুস সালাত, নামাজ কায়েম করো। দিন কায়েম করতে গিয়া ইসলামী আন্দোলনের কর্মী হয়ে বিনা দোষে যাদেরকে জেলখানার মধ্যে রাখতেছে, বিনা দোষে যাদেরকে নির্যাতন জুলুম করা হচ্ছে, আপনি কি মনে করতেছেন? কবরে যখন রাখা হবে, যখন 2 নম্বর প্রশ্ন করবো আমার দিন ওকা তোমার দিন কি, তখন ইসলামী আন্দোলন খাড়া হয়ে বলবে, কাকে দিন সম্পর্কে প্রশ্ন করতেছিস? এই যখন চোরের তালিকা হয়নি, যখন ডাকাতের তালিকা হয়নি, হিরোইন খোরের তালিকা হয়নি, তখন কার তালিকা হচ্ছে? এই কার তালিকা হচ্ছে? এদেরকে তালিকা হওয়ার কারণ কি? হ্যাঁ, ওয়াজ করে বাড়ি যাব, মনে করো নহাটা মোড় পার হচ্ছি, বউ আমাকে মোবাইল করে বলতে, দেখো হুজুর এখন কোথায়? তো নহাটা মোড়ে, বাসায় আসেন না। প্রত্যেকটা বউ স্বামী বাসার যাওয়ার জন্য কয়, আর বউকে আসেন না, কারণ রাত 10টার পর থেকে পুলিশ ঘুরঘুর করতেছে। চোখত পানি আসলো, কে রে? আমি চোর না ডাকাত রে। তো ড্রাইভারকে বললাম কি করা যায়? ড্রাইভারকে আপনি যা করেন করেন। ওরা গাছের নিচে গাড়ি নিয়ে থাকলে আমি চিন্তা করলাম, যদি গাড়ি এসে আবার ধরে, ওই গাড়ি ছাড়িয়া 1/4 কিলো দেয় আলুর বাগুড়ির মধ্যে শুতে আছে। কি চুরি, ডাকাতি, হিরোইন, সুদারূপ, ভূষারূপ কিছুই না। দিন কায়েমের জন্যে এই বাংলাদেশ সহ পৃথিবীতে যারা আন্দোলন করতেছে, এই আন্দোলন তাদের পক্ষে দাঁড়িয়ে বলবে, দিন কায়েমের জন্য যে এত কষ্ট এত নির্যাতন সহ্য করছে, তাকে আবার প্রশ্ন করিস অমা দিনুকা।
মুনকির নাকির কয় আল্লাহ প্রশ্ন করার পরে যে হারি খেপে গেছে আল্লাহ কয় 2 নম্বর বাদ দে, এখন 3 নম্বর কর। ওমান নাবিউকা, তোমার নবীকে বলার সঙ্গে সঙ্গে মান হাজার রাসূল, এই প্রশ্নের আবার ব্যাখ্যা করে বলা হয়েছে এই মহান ব্যক্তিকে। তার মানে বোঝা গেল প্রত্যেকটা মুসলমানের কবরে আল্লাহর নবীকে হাজির করা হবে। সাল্লাল্লাহু খান মান হাজার রাসূল ওমান নাবিউকা, নবী বলবে কাকে আমার সম্পর্কে প্রশ্ন করিস, কাক? মুনকির নাকির বলতেছি ইয়া রাসূলুল্লাহ যে এই দেখ, আর মুখের দিকে তাকে দেখতো, তাকে দেখ কে রে? ওই 22 বছর বয়সে দাড়ি থুয়ে গ্রামের লোক চাচা করে কষে, আর বাপক ভাই করে কষে। ওরই সামনেই বাপক কয় ভাই কেমন আছেন? চাচা আপনার বাড়ি কোথায়? তখন বাপ চমকে উঠছে, কেরে আমার কয় ভাই, বেটা কয় চাচা, ব্যাপার কি? ওই সেই ছোট্টবেলা থেকে চাচা শব্দ শুনতিছে। ব্যাগ নিয়ে যদি নওগাঁ শহরে ঘরে দাঁড়িয়ে চাচা কোনোদিন পুলিশ ধরে না, এই দাঁড়িয়ে লাগ ধরে কয় তোর ব্যাগের মধ্যে কি আছে? ভাই আমার দোষ কি? এইটা কি? এটা কি? মাথায় টুপি, মুখে দাড়ি, তোরাই তো জঙ্গি। আমার সুন্নত আমল করে বাংলাদেশের বুকে কত নির্যাতন তারা সহ্য করেছে, আজকে তাকে আমার সম্পর্কে প্রশ্ন করিস? আমাকে নবী বলার আগেই আমি নবী, তাকে উম্মাত হিসাবে স্বীকার করে নিলাম। যদি মুসলমান হয়ে মরতে পারি, আজকের আলোচনা বক্তা এবং শ্রোতা সবাইকে আল্লাহ কবুল করুক। সকলে বলে আল্লাহুম্মা আমিন। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা শাফিনা নাবিয়িনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া বারাক ওয়া সাল্লিম। আপনি না কইলেন আমি চলে যাব, তো শেষ পর্যন্ত থাকতি, তো মাঝখানে মাইক দরকার কি? না না না, আমি তো চিন্তা করছিলাম চেয়ারম্যান সাহেব পরে আইসে কষ্ট মষ্ট করছে, কত কাজ সারাদিন, এরা যা চেয়ারম্যান, একটা এমপির অত কাজ নেই। আর নতুন যারা হচ্ছে এরকে যা বিপদ হচ্ছে ভাই। আমার এলাকার এই যে চেয়ারম্যানের যারা ডান আছে, বোঝাতে শোনেন, আমি কিন্তু বলছি ভোটের আগে আমার একটা ক্যাসেট বার আছে যে চেয়ারম্যানের কাছ থেকে যাই 1 কাপ চা খাচ্ছে ভোটের আগে। এই শোনেন, ভোটের আগে যারা 1 কাপ চা খাচ্ছে, ভোটের আগে, ভোটের পরে আপনি খান সমস্যা নাই, কিন্তু ভোট দেওয়ার নিয়তে 1 কাপ চা যারা খাচ্ছে হিসাব দেওয়া লাগবে। না না খেলে তো তার কথাই আসছে না, যারা খাচ্ছে তার কথা বলতেছে। অনেক মুরব্বী আছে বাইরে, যুবক বাজারে মুরব্বী আমার এলাকায় অনেক মুরব্বী। এই ভোটের যখনই শুরু হচ্ছে, আমার এলাকায় 15ই জুন ভোট হবে, আগামী 15 তারিখ আসতেছে, ওই তারিখে ভোট হবে। সব মুরব্বী চায়ের দোকান দখল, সব ঘুরে। মেম্বার যদি আসে কথা কয় না, মুরব্বী বসে আছে। এখন তো কথা মেম্বারও করে বলা লাগবে, চাচা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। চাচা দোয়া করবেন, খালি খালি। তখন বলতেছে এই চাচা চা বিস্কুট যা খাই দাও। তখন বলতেছে না বাবা, একদিন খাই কি হবি? তার মানে নির্বাচন পর্যন্তই খাবি। তখন বলে বাজান এক কাম করো, আমাকে তুমি দৈনিক কয়বার খিলেবে? তো যে চাচা কয়বার খাবার চান? ওলা খাওয়া দলে 20 টাকা করে দৈনিক এই দোকানত দিও, আমি যখন পারি খাবো ভোট পর্যন্ত। ওই মেম্বারের কাছে খালি একটা না, যে কয়টা ডাল আছে সব করার থাকে। শোনেন, 1 টাকা যারা খাচ্ছেন 1 টাকা ফেরত দেওয়া লাগবে। ফেরত না দিলে ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল। ভাইজান সবাই খেয়াল করবেন, দুনিয়া কয়দিনের, যে কোনো সময় মৃত্যু হবে। চেয়ারম্যান সাহেব এখানে বসে আছে, তার জন্য দোয়া করব, তিনি যেন হয়তো ওমর ফারুকের মতন জনগণের খাদেম হয়, নেতা না খাদেম। আল্লাহ কবুল করুক, জোরে কোন আমিন। কারণ আখেরে মোনাজাত পর্যন্ত ভোটের আগে বসা থাকে, কিন্তু ভোটের পরেও যে থাকে।
আমি সেই জন্য তাকে আগে ভাগে দিছিলাম না, কথাবার্তা করে যাইনি, বসে আছে। আমরা সবাই মিলে এখন দোয়া করব। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। কঠিন গরমের ভিতরে রাত 1:30টা পর্যন্ত তোমার পাগল বান্দা বান্দিরা আরামের বাড়ি আরামের ঘুমকে বাদ দিয়া কোরআন হাদিসের মহব্বত কলিজার মধ্যে নিয়ে এই জান্নাতের বাগানে বসে বসে কোরআন হাদিসের আলোচনা শোনার শেষে আমি গুনাহগারের সঙ্গে রহমতের দরজায় ফকির হয়ে দোকানা হাত তুলেছে। মেহেরবানি করে আজকের মাহফিল আমাদের সকলের হেদায়েতের জন্যে, নাজাতের জন্যে, জান্নাতের জন্যে কবুল করো। এই মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত যত আলোচনা হয়েছে আল্লাহ, এর মধ্যে যদি ত্রুটি হয়, ভুল হয়, মাফ করে দিও। এর যা হাদিয়া মঞ্জুর করো সোনার মদিনায় নবী পাকের রওজা মুবারকে আল্লাহ তুমি কবুল করে নাও। তামাম আম্বিয়াই কেরাম, আসহাবে কেরাম, তাবিনী কেরাম, তাবা তাবিনী কেরাম, তামাম পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনা আছে আল্লাহ সকলের আরওয়াহ পরে হাদিয়া কবুল করো। মাবুদ, আমরা যারা হাত তুলেছি আমাদের মধ্যে জনম দুঃখনী মা যাদের কবরের ঘরে চলে গেছে আল্লাহ মেহেরবানি করে মায়ের কবরটাকে জান্নাতের টুকরা কবুল করো। বাবার বাড়ি ঘর সবই আছে, আমি সহ আমরা যারা বাবা হারে এতিম হয়ে গেছি আল্লাহ মেহেরবানি করে বাবার কবরটাকে জান্নাতের টুকরা বানিয়ে দাও। আয় আল্লাহ তাআলা এলেঙ্গে উত্তর ভারত জামি মসজিদকে আল্লাহ তুমি কিয়ামত পর্যন্ত কবুল করে নাও। এই মসজিদের জায়গা জমি দিয়া টাকা পয়সা দিয়া মসজিদকে নির্মাণ করে যারা কবরবাসী হয়ে গেছে আল্লাহ তাদের সকলের কবরকে জান্নাতের টুকরা হিসেবে কবুল করে নাও। আল্লাহ আজকে মসজিদকে মহব্বত করে নগদে বাকিতে যারা দান করেছে আল্লাহ সকলের দানগুলোকে আল্লাহ তুমি জান্নাতের বিনিময়ে কবুল করে নাও। আল্লাহ আল্লাহ যে উদ্দেশ্যে যে নিয়ত নিয়ে তোমার বান্দারা মাহফিল আয়োজন করেছে আল্লাহ তাদের সে নিয়তকে আল্লাহ তুমি কবুল করো। আমার মায়েরা বোনেরা পর্দার অন্তরালে বসে যারা ওয়াজ শুনেছে আল্লাহ আবিদা সালিহা পর্দার যে কবুল করে, মা ফাতেমার চরিত্র আল্লাহ তাদেরকে তুমি দান করো। আমাদের মধ্যে অসুস্থ যদি কেউ থাকে আল্লাহ সুস্থ করে দাও, অভাবকে মোচন করে দাও। আল্লাহ দ্রব্যমূল্য যে হারে দাম বাড়তেছে আল্লাহ মানুষের কষ্ট চলে এসেছে দরজায়, সে কষ্টকে তুমি দূর করে দাও। আল্লাহ আজকের মাহফিলের সম্মানিত সভাপতি নবনির্বাচিত চেয়ারম্যান সাহেব প্রসাদপুরের আল্লাহ আখিরে মোনাজাতে আমার সঙ্গে হাত তুলেছে আল্লাহ মেহেরবানি করে তাকে কবুল করো। যেমন শারীরিক সুস্থতা থাকলে জনগণের খেদমত করতে বিরক্ত হবে না তেমন সুস্থতাকে দান করে দাও আল্লাহ। তার মন মস্তিষ্ককে ভালো করে দাও আল্লাহ। কলেজে চাকরি করে আবার এই বিশাল দায়িত্ব দিয়েছে আল্লাহ, এই দায়িত্বগুলো সুন্দরভাবে পালন করার তৌফিক দিয়ে দাও আল্লাহ। আয় আল্লাহ তাআলা আজকের মাহফিলের বিশেষ অতিথি প্রধান অতিথি সহ আল্লাহ সকলকে কবুল করো। আলেম ওলামা হাফিজ কারিমা মুয়াজ্জিন হাজি সাহেব মুরব্বী যুবক কচিকাচা আল্লাহ সকলকেই তুমি মাফ করে দাও আল্লাহ। গোটা বিশ্বের মুসলমানকে আল্লাহ তুমি হেফাজত করো। নির্যাতিত আলেম ওলামা আজকে যারা মাজলুম অবস্থায় আছে আল্লাহ জেল জুলুমের ভিতরে আল্লাহ তুমি তাদেরকে কবুল করো আল্লাহ। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন وسلام على المرسلين والحمد لله رب العالمين وجل آخر كلامنا عند الموت لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم.